বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। সৃষ্টির স্রষ্টাকে, সৃষ্টির স্রষ্টা আছে তো? আছে। সৃষ্টির স্রষ্টাকে আল্লাহ, এটাকে জানতে হবে। তিনি হলেন আল্লাহ। 12টা আর আছে বিধর্মী। তিনি প্রস্তুত্থাপন করলেন, স্রষ্টা যেহেতু একজন আছে, তাহলে স্রষ্টার স্রষ্টাকে জানতে হবে। কত বড় কথা! তো আমি দেখলাম আর্মি একজন অফিসার একটি বই লিখেছে। বইয়ের নাম দিয়েছে আল কোরআন দ্য চ্যালেঞ্জ। এই বইটা আমি পড়লাম, সুন্দর। পাইলে আপনারা খুঁজে তালাশ করেন, এটা পড়বেন, অনেক জ্ঞান অর্জন হবে। তিনি বইয়ের ভিতরে শেষের দিকে তিনি লিখেছেন যে একটি লবণ কোণার ভিতরে যে ক্লাসিক থাকে, একটি লবণ কোণার ভিতরে যে মরিমুলাম থাকে, একটি লবণ কোণার ভিতরে যে আপনার উপকারিতা উপকরণ থাকে, এইটার আপনার ভারত এইটাকে আপনার কয়েক হজম করার জন্য, ধারণ করার জন্য ধারণ ক্ষমতা 1000 রাসেলের, বার্টান রাসেলের মগজের দরকার। 1000 বার্টান রাসেলের মগজের দরকার। এইটাই এতটা কঠিন। আর যিনি মহা বিশ্ব সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার স্রষ্টাকে তুমি তালাশ করতেছো, এটা একটি পাগলের চিন্তা, এটা একটি পাগলের প্ল্যান। স্রষ্টাকে আল্লাহকে জিজ্ঞাসা করে যে তুমি আমাদের সৃষ্টি যে করেছে সে কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের আগে কোরআনে কারিমের ভিতরে জবাব দিয়ে দিয়েছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ সৃষ্টি করেছে আমি হলাম স্রষ্টা, আমি হলাম রব, আমি হলাম আল্লাহ। কত সুন্দর করে আল্লাহ প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, প্রশ্ন করার আগেই জবাব দিয়ে দিলেন। এবার আপনি বলেন স্রষ্টার স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। স্রষ্টা হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। তিনি হলেন একমাত্র আল্লাহ, তিনি হলেন স্রষ্টা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনি স্রষ্টা, তিনি খাবার দেন, তিনি সব কিছু রহমত বর্ষণ করেন, বৃষ্টি দেন, বাতাস দেন, অক্সিজেন সব তিনি দেন। তিনি হলেন স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, এদিকে তাকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতান ওয়া কানাল্লাহু গাফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন, আমি এমন স্রষ্টা, তোমরা যদি গুনাহ করো, আর গুনার পরে যদি তওবা করো, আর তওবার পরে যদি ঈমান আনো, ভালো কাজ করো, আল্লাহ বলে তোমাদের মন্দ কাজগুলি ভালো কাজ দ্বারা আমি স্রষ্টা বদলাইয়া দেই। সুবহানাল্লাহ। আমার নাম স্রষ্টা, তিনি হলেন সৃষ্টিকর্তা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাইয়্যাত দ্বারা হাসানাত, সাইয়্যাতগুলি হাসানাত দ্বারা বদলায় দেন। তওবা করার পরে যদি আর সেই গুনাহ না করে, আল্লাহ বলে আমি তখন তারে মাফ করে দেই। এই জন্য বেশি বেশি করে আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে, বেশি বেশি করে তওবা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা,
যারা কোরআন দিয়ে কথা বলে তারাই সত্যবাদী, যারা কোরআনের পথে ডাকে তারাই সঠিক পথে ডাকে। এই ডাক পৃথিবী থেকে যাত্রা শুরু হয়, জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের দেশে মানুষের তৈরি করা যত নেতা আছে, প্রত্যেকটি নেতা মঞ্চে দাঁড়ায় বলে আমার ভাইরা, আমার ভাইরা, বক্তব্য দেয়, না আছে কোরআন না আছে হাদিস, মন গড়া কথা বলে চলে যায়। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেতা মুসলমানের, তিনি মন গড়া কথা বলেন না। দলিল পেশ করেছেন আল্লাহ, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্দাজ আর অনুমান কখনো সত্যের কাছেও যেতে পারে না। মানুষের তৈরি করা মতবাদ যারা মানে, ওই নেতারা, মানুষের তৈরি করা নেতাগুলি কি করে? আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে কথা বলে। আন্দাজ আর অনুমান কখনো সত্যের কাছেও যেতে পারে না। তারা শান্তি দিতে পারে না, নিজেরাও শান্তি পায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আবার দলিল পেশ করলেন, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস। আর নবীরা যত কথা বলেছে সবগুলি ছিল ওহী, আল্লাহর কথা বলেছে, যার কারণে কোনো ভুল হয় নাই, ওহীর কথা বলেছে। মানুষের তৈরি করা যত মতবাদ আছে সব কুফরি মতবাদ। কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো, রসুলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোনো আন্দোলন করতে পারে না। হারাম হারাম। আমার ভাইরা, এই বাংলাদেশকে নিয়ে পুরাপুরি ষড়যন্ত্র চলছে। এই বাংলাদেশ কার? আল্লাহ। বাংলাদেশ কার বলেন? আল্লাহ। আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন কে জিজ্ঞাসা করেন, আল্লাহ এ দেশ তোমার, আমরা তোমার, তুমি কোথায় থাকো? তোমার গন্তব্যস্থান কোন জায়গা? তোমার বাসভবন কোনটা? একটু কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কোরআন খরচ নাই, কোরআন কি দেখো নাই, কোরআন কি পড়ো না? কোরআনের ভিতরে দেখো, তোমার প্রশ্নের জবাব আগেই দিয়ে দিয়েছি। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আরশে আজিমে আল্লাহ পাক আছেন। তাই বলে বাংলাদেশে মারাত্মক কুয়াশার কারণে কিছুই দেখতে পারতেছে না। এমন কি এই যে বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বৃষ্টির পানি দিয়া বর্ষার মতো হয়ে গেল, কত মানুষ মারা গেল, ঘর বাড়ি ভেঙে গেল, গরু আবাদের পশু আবাদের জমিগুলা সব নষ্ট হয়ে গেছে। আল্লাহ বুঝি দেখতেছে না? আলমে আরো আছে, আলমে কোথায়? আলমে আরো আছে বলে কি আল্লাহ এগুলো দেখতেছে না? বর্ষা হচ্ছে দেখতেছে, মরতেছে দেখতেছে, কোথায় কি হতেছে দেখতেছে। বিগত সরকার ছাত্রদেরকে বলেছিল, রাজাকারের বাচ্চা, এক পতনের জন্য একটা কথাই যথেষ্ট ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ পতন করালেন। আবার আল্লাহ বলেছে, তোমরা ইতিহাস ঘাটো, পিছনের ইতিহাস দেখে সংশোধন হও, ইতিহাস দেখে শিক্ষা গ্রহণ করো। আমরা শিক্ষা গ্রহণ করি না। আবার আমাদের বাংলাদেশের মাননীয় শিক্ষামন্ত্রী আবার ভুল পথে পা দিয়েছে, ছাত্র ছাত্রীদের বলেছে ব্রয়লার মুরগি। পতনের বেশি কিছু লাগে না, ব্রয়লার মুরগি। আরে মন্ত্রী সাহেব, আমি পরিষ্কার করে বলতে চাই, ছাত্র ছাত্রী যদি আন্দোলন না করতো আজকে আপনি শিক্ষামন্ত্রী হতে পারতেন না। জোরে বলেন ঠিক কিনা? এদের বদৌলতে শিক্ষামন্ত্রী হয়েছেন। সন্তানদের চিনুন, ছাত্রদের দায়িত্ব, ছাত্রদের প্রাপ্য বুঝিয়ে দেন। এই যে বর্ষা, কত ছাত্রী ছাত্র পানিতে ডুবে মারা যাচ্ছে, কলা পানি হাবুডাবু খাচ্ছে, মাজা পানি ভেঙ্গে ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। একটা মাস ম্যাট্রিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষা যদি পিছিয়ে দিত, মন্ত্রী কি মন্ত্রিত্ব যাইতো নাকি? না, মোটেও না। অতএব এখানে প্রমাণ হলো যে মন্ত্রী সাহেবের জ্ঞান কম, জ্ঞানহীনতা প্রকাশ পেয়েছে। আর যদি
1 মাস পিছিয়ে দিত, তাহলে তার জ্ঞান যে বেশি, বুদ্ধি আছে, এটা প্রমাণ হয়তো। জোরে বলেন ঠিক কিনা? তা আমি বলতে নিয়েছিলাম যে আল্লাহ কোথায় থাকে? আরশে আজিমে। তাহলে ওখান থেকে তিনি দেখতেছেন এগুলা 11 এগুলির বিচার হবে। বাংলাদেশকে নিয়ে মারাত্মক ষড়যন্ত্র চলছে। এই দেশ কার? জোরে বলেন, এই দেশ কার? আল্লাহর, আর কারো না। 56,000 বর্গ মাইলের দেশ এই বাংলাদেশ। 56,000 বর্গ মাইলের দেশ ও রবীন্দ্রনাথের দেশ নয়, সূর্য সেনের দেশ নয়, গৌর গোবিন্দের দেশ নয়, শাহজালালের দেশ, শহীদ তিতুমিরের দেশ, শাহ মখদুমের দেশ, শাহ পরানের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশের অভ্যন্তরে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না, হবে না। এদেশ আল্লাহর, কোরআনের আইন চলবে কার? আল্লাহ। আলাহুল খালকু ওয়াল সৃষ্টি যার, আইন চলবে আল্লাহর। এই জন্য আসুন, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, তাহলে আমরা দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি পাবো। প্রত্যেকটি মানুষ তারা প্রাপ্য বোঝাই পাবে। জোরে বলেন ঠিক কিনা? আসুন, আমরা কোরআনের কে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কি করি? সহযোগিতা করব। এই আন্দোলনে আমরা শরীক হব। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই,